নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আমার প্রতিদিনের মতো স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার একটু রান্নাবান্নার দিকে যাব। তো আজকে কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন সবাই, কেউ স্কিপ করবেন না। তো চলুন রান্নাবান্নার দিকে যাওয়া যায়। আমি আজকে রান্না করব, এই যে এটা হচ্ছে পমফ্লেট মাছ আছে, আর পাবদা মাছ আছে, আর কটা পার্শে মাছ। তো একসাথেই আমি রান্না করব এটা। তো আমি এই নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি মাছটা ভেজে নেব, মাছটা তুলে দেবো। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। এই যে আমার ফুল মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো আজকে আমি এই মাছটা রান্না করবো এই আলু দিয়ে, একদম ঘরোয়া ভাবে, একদম হালকা পাতলা করেই রান্না করব। তো এত তেল লাগবে না, তেলটা একটু আমি তুলে নেব। তো এই এত তেল লাগবে না, তো তেলটাকে আমি একটু কমিয়ে নেব। তেল একদম কম দিয়ে রান্না করব। তেল তো শরীরের পক্ষে, স্কিনের পক্ষে খুবই খারাপ জিনিস। তো তাই জন্য আমি সব সময় চেষ্টা করি তেল মশলা সবকিছু একটু কম দিয়ে রান্না করার জন্য। তো এই জাস্ট একটু ফোড়ন দেওয়ার মতো একটুখানি না থাকলে নয়, তাই জন্য সেরকমই রেখে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি দেব। দিয়ে খুব সুন্দর নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু আদা, একটু টমেটো দিলে খুব ভালো হয়। তো আমার আপাতত আজকে নেই, আদাও নেই, টমেটোও নেই। তো তাই জন্য আমি এইভাবেই করব, ওগুলো ছাড়াই করব। একদম নর্মাল হালকা পাতলা মাছের ঝোল হবে। আর দিয়ে দেবো ওর মধ্যে কটা এই যে কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে দেবো। জলটা দিলে আর তলায় লাগবে না। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি একটু ভালো করে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়ো। এই যে অল্প একটু ধনিয়ার গুঁড়ো দেবো। এবার দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। এই যে জিরার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে একটু জল দিয়ে দেবো এর মধ্যে, না হলে তলায় লেগে যাবে। জল দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাটাকে আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো হয়ে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা আলু। আজকে শুধু আলু দিয়েই করবো আমি মাছটা। দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে তরকারিটা। এটা একদম রিস্ক খাবার নয়, একদম ঘরোয়া হালকা পাতলা রান্না। তো আমি এইভাবেই প্রতিদিনের রান্নাটা করার চেষ্টা করি যতটা পারি। একদম লাইট ভাবে করার চেষ্টা করি, তেল মশলা কম দিয়ে। মাঝে সাঝে তো একটু রিস্ক হয়, এটা
সে তাতে অসুবিধা হয় না, কিন্তু রেগুলার যে খাবারটা হয় সেটা একটু এইভাবে হালকা পাতলা করে খাওয়াটাই বেশি ভালো শরীরের পক্ষে। এটা হচ্ছে হেলদি খাবার। তো একটু আমি কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। তরকারিটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি এটাকে ঢেকে দেব। এই ঢেকে দিলাম। তো আমি এবার ঢাকাটা খুলে নেব, দেখি সিদ্ধ হয়ে গেছে কি আলু। আর সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার আমি এই যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব মাছটা দিয়ে। তো আমি তরকারিটা আবার ঢেকে দেব, আর একটু ফুটবে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। নেড়ে ছেড়ে দেখে নেব, এখনো আর একটু ফুটবে তরকারিটা। আলু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খোলাই থাক, আর একটু ফুটিয়ে নেব। তো এই তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই ঝোল রাখবো আর শুকাবো না। তো আমি নামানোর আগে আরেকটা জিনিস একটু দিয়ে দেব, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের ঝাঁঝটা আমার খুবই ভালো লাগে, তো অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো এই আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তো এই আমার মাছের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে পমপ্লেট মাছ আর হচ্ছে পাবদা মাছের আলু দিয়ে একদম হালকা পাতলাভাবে আমি ঘরোয়াভাবে রান্না করেছি। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা শরীর খুব ভালো থাকবে। এভাবে তেল মশলা কম দিয়ে সবাই খাওয়ার চেষ্টা করবেন শরীরের জন্য। শুভ বিকাল বন্ধুরা, শুভ বিকাল জানাই সমস্ত বন্ধুদেরকে। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমি একটু ছাদের দিকে আসলাম। তো দেখুন ওই যে ওই দিকে দেখা যাচ্ছে, দেখুন সূর্যটা এখন ডুবে যাচ্ছে। তো খুব ভালো লাগছে দেখতে, পুরো একদম পড়ন্ত বেলা, খুবই ভালো লাগছে দেখতে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমি সেই ডাক্তারের মানে রিপোর্ট করেছি। আমি রিপোর্ট, আমার শরীর খারাপ নিয়ে কথা বলেছিলাম। তো রিপোর্ট করা হয়েছে, সব রকমের রিপোর্ট করা হয়েছে। তো পেটের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা প্রথমে যেখান থেকে করেছিলাম সেখান থেকে করে আমি যে ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখাতে গিয়েছিলাম, ওনার কাছে যাওয়ার পরে উনি দেখে একটু মানে মানে নিজেও একটু অবাক হয়ে গেলেন, যে ওখানে এসছে যে আমার কিডনিটা নাকি বড় হয়ে গেছে, আর একটু প্রবলেম আছে, একটু সিস টাইপের আছে, মানে এরকম কিছু এসছে। তো যাই হোক, ওনার দেখে একটু ডাউট লাগলো বা হলো। তো উনি বললেন যে আমি কি ওষুধ দেবো বুঝতে পারছি না। তো আমার মনে হচ্ছে রিপোর্টে কোনো একটু প্রবলেম হতে পারে। তো রিপোর্টটা মানে উনি একটা ডাক্তারবাবুকে সাজেস্ট করলেন, যে নাম লিখে দিলেন যে ওনার কাছ থেকে করতে, স্পেশালিস্ট আর কি, আল্ট্রাসাউন্ড না করে মানে পেটের এরই স্পেশালিস্ট একজন ডাক্তারবাবু। তো আবার সেখানে যাওয়া হলো, গিয়ে আবার ওনার কাছ থেকে করা হলো। আর তারপরে উনি তো রিপোর্ট এখনও এসছে, কিন্তু আমার আর একটা রিপোর্ট একটু বাকি আছে, ইউরিনের রিপোর্টটা। তো তাই জন্য
মানে সব রিপোর্টগুলো হাতে না পাওয়ার কারণে আমার ফাইনালি ডাক্তার এখনও দেখানো হয়নি। তো আজকে রিপোর্টটা, ফুল রিপোর্টটা আজকে আসার কথা, তারপরে ফাইনালি ডাক্তার দেখাবো। তো তারপরে কি বলেন উনি সেটা দেখি, ডাক্তারটা দেখানোর পরেই বোঝা যাবে যে উনি কি বলছেন। কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছিল বা হচ্ছে, এখনও হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছি আমি। মানে কি বলবো, মানে একটু রেস্টের মধ্যে থাকলে ঠিক থাকছি, আবার যখন আমি ঘুম থেকে উঠছি কিছুক্ষণ বেশ ভালোই কাটছে, তারপরে একটু কাজ করছি বা একটু হয় না সংসারের কাজ করতে করতে বা আস্তে আস্তে আমি হচ্ছে আমার প্রেশারটা লো হয়ে যাচ্ছে আর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার প্রবলেম, মেনলি প্রবলেম। আর পেটের ডান সাইডে আমার একটু ব্যথা করছিল, তো তাই জন্য আরও ভয় পাচ্ছিলাম যে সত্যিকারেরই কি কিডনিটা বড় হয়েছে বা কিছু একটা প্রবলেম আছে। তো এখন ব্যথাটা আর করছে না, ব্যথাটা সবসময় করে না, মাঝে মধ্যে করে। তো এখন যে প্রবলেমটা এখনও রয়ে গেছে, কারণ এখনও ফাইনাল সব রিপোর্ট আসেনি আর ফাইনালি ডাক্তার এখনও দেখানো হয়নি। আবার যেতে হবে রিপোর্টগুলো আসার পরে। আর এই ডাক্তারবাবু সেই প্রথম দিন দেখে আমাকে দুটো ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন যে একটু থাইরয়েড একটু হালকার ওপর দিয়ে বর্ডার লাইন আছে, তো যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য একটু থাইরয়েডের ওষুধ দিয়েছে, আর দিয়েছে একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে। তো এই দুটো বললেন খেতে, আর আবার এই রিপোর্টটা করে তারপর নিয়ে যেতে। তো ফাইনালি এখনও রিপোর্টটা হাতে পাওয়া হয়নি বলে ফাইনালি এখনও রিপোর্ট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। তো আজকেই ফাইনালি রিপোর্টগুলো সব চলে আসবে, তারপরে গিয়ে আমি ডাক্তারবাবুর কাছে যাব, গিয়ে দেখি ডাক্তারবাবু কি বলছেন, কি হচ্ছে। কিন্তু আমার এই শরীরের দুর্বলতাটা কমছে না, একটু মানে কাজ করলেই বা বেশিক্ষণ ঘোরাফেরা করার পরেই আমার শরীরটা দুর্বল লাগছে বেশি। মানে এটাই হচ্ছে মেন প্রবলেম আমার। তো দেখা যাক কি হয়। আমি রিপোর্ট সব আসার পরে ডাক্তারবাবুর কাছে যাব, তারপরে কি হচ্ছে না হচ্ছে, উনি কি বললেন না বললেন, কি ওষুধ দিলেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কি হয়। আর কিছুদিন আমি ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমার ফোনটা পড়ে ভেঙে গেছে, গিয়ে পুরোটাই নষ্ট হয়ে গেছে। পুরোটাই আমার যত ভিডিও ওর মধ্যে করা ছিল, যত রকমের মানে যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল, মানে কোনো কিছুই আর নিতে পারিনি আমি, কারণ ফোনটা পড়ে গিয়ে পুরো স্ক্রিনটাই ব্ল্যাক হয়ে গেছে, পুরো মানে কিচ্ছু আর দেখা যাচ্ছে না। আমি ওই কারণে আমি এই 2-3 দিন ভিডিও দিতে পারছি না। তো আমি আবার নতুন ফোন কিনে নিয়েছি, এবার আমি আবার ভিডিও দেব। তো তাই জন্য 2-3টে দিন একটু ভিডিওটা দিতে পারলাম না, তার জন্য সরি সবার কাছে, খারাপ লাগছে আমার। ভিডিও আমার সব কিছুই করা ছিল, আমার 2 দিনের মতো ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু বাট আমি ফোন থেকে নিতেও পারলাম না, ছাড়তেও পারলাম না। তো আবার নতুন ফোন আমি কিনে নিয়েছি, এবার আবার আমি ভিডিও ছাড়বো, আপনাদের সামনে আবার আসবো। বিকালের আকাশটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন পরন্ত বিকাল, সূর্যটা ডুবে যাচ্ছে, এবার ডোবা ভাব। আর এখনো বিকাল আছে, কিছু কিছু বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। আমাদের এখানে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোটা চল নেই, আমাদের এখানে ঘুড়িটা ওড়াই হচ্ছে সরস্বতী পুজোর সময়। তো বিশ্বকর্মা পুজোর সময় কিছু কিছু খুবই কম ঘুড়িটা ওড়ে, খুবই কম কিছু বাচ্চারা ঘুড়ি ওড়ায় কিন্তু আমাদের মেনলি যে ঘুড়িটা ওড়ায় সবাই মিলে, সেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোতে করে। আমাদের এখানে অনেক জায়গায় আবার বিশ্বকর্মা পুজোতে করে, কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজোতেই ঘুড়িটা ওড়ে। খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এই সারাদিনে সব কাজ কাম শেষ হয়ে গেছে, এবার ভিডিওটা আমি শেষ করব, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো
সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। তো সবাইকে টাটা।